জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে ৩০ জন সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন কি আনুষ্ঠানিকভাবে দাখিল হয়েছে এবং প্রতিবেদনের বিস্তারিত আমাদেরকে জানাবেন। নুসরাত, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমি আপনাকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু সাইদ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই গণ অভ্যুত্থানের প্রথম মামলা এটি দিয়েই শুরু হয়, যেটি ২ মার্চ দাখিল করে আবু সাইদের ভাই। এবং গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেন। কিন্তু আজকে হচ্ছে ২৬ জুন। এই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয় গত ২৪ জুন। এবং এই প্রতিবেদনের প্রসিকিউশনে তদন্ত সংস্থা জমা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে এটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয় নাই। এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ২, সেই ২-এ আনুষ্ঠানিকভাবে এই মামলার মাধ্যমেই কিন্তু এই মামলার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এখনও পর্যন্ত এই তদন্ত সংস্থা বা প্রসিকিউশন কেউ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কোনো তথ্য আমাদেরকে জানায় নাই। তবে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তদন্ত নিয়ে তারা আমাদের সাথে কথা বলবেন। তো তারা আমাদের সাথে যে তথ্য দিবেন আমি আপনাকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নুসরাত, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ থেকে এই তদন্তর সর্বশেষ।